মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন দোকানে আগুন। আপনাদের সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। মিষ্টির দোকানে বিধ্বংসী আগুন, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন পৌঁছেছে। বিধ্বংসী আগুন লেগেছে মিষ্টির দোকানে। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন দোকানে আগুন লেগেছে। আগুনের শিখা দেখা যাচ্ছে বাইরে থেকে, দাউ দাউ করে জ্বলছে আগুন। মিষ্টির দোকানে লেগেছে এই আগুন, পরপর সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে। জিয়াউল রয়েছে, আরো জানাবে জিয়াউল। জিয়াউল, কি পরিস্থিতি? দেখো এই মুহূর্তে মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন, একটি মিষ্টির একেবারে স্টেশন দেখো একেবারে মধ্যমগ্রাম স্টেশনের ধারে সেখানে একটি মিষ্টির দোকানে প্রথমে আগুন লাগে। সেই আগুন ছড়াতে ছড়াতে এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 12টি খাবার দোকান, এমনি দোকানে কিন্তু আগুন লেগেছে এবং সেই দোকানে যে সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারে কিন্তু ব্লাস্ট করে আগুন আরো দ্রুত ছড়াচ্ছে এলাকায়। বলে এই মুহূর্তে ঘটনাস্থলে দুটো ইঞ্জিন রয়েছেন, কিন্তু যেভাবে আগুনের একেবারে দাউ দাউ করে জ্বলছে, একদিকে স্টেশন, অন্যদিকে হচ্ছে ওভারব্রিজ, অর্থাৎ সোদপুর মধ্যমগ্রামের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ কিন্তু একেবারে লাগোয়া, ফলে আতঙ্ক ছড়াচ্ছে এবং অন্যান্য দোকানদার তারাও কিন্তু ভয়ে আতঙ্কে রয়েছেন। তার কারণ একেবারে জনবহুল এলাকা, সেই জায়গায় কিন্তু কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে দমকলে। তার কারণ যেভাবে আগুন লেগেছে এবং সেই আগুনের একেবারে দাউ দাউ করে জ্বলছে, একের পর এক দোকান কিন্তু সেখানে আগুনে গ্রাস করছে। ফলে এই মুহূর্তে কিন্তু প্রায় 10 থেকে 12টি দোকানে কিন্তু আগুন জ্বলছে, কিন্তু কি থেকে আগুন সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু যেভাবে আগুন লেগেছে, একেবারে আগুনের যেখানে আগুন লেগেছে তার উল্টো সাইডেই রয়েছেন মধ্যমগ্রাম বয়েজ স্কুল। ফলে সেখানেও কিন্তু একটা ভয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। বলে একেবারে চৌমাথা মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া, সেখানে কিন্তু আগুন লাগে। আগুনের কিভাবে আগুন লাগার কারণ সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এই মুহূর্তে দমকলে দুটো ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। বলে যেভাবে আগুন গ্রাস করে নিয়েছে একের পর এক দোকান, সেখানে একের পর এক দোকান রয়েছে। প্রথমে মিষ্টি দোকানে আগুন লাগলেও সেখান থেকে কিন্তু আগুন আরো অন্যান্য দোকানে ছড়াচ্ছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। বলে এই মুহূর্তে কিন্তু সেখানে যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডার কিন্তু বিকট আওয়াজ ব্লাস্ট করে কিন্তু আগুন আরো ছড়াচ্ছে, এমনটাই কিন্তু আমরা প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনবো। লেগেছে পেছন দিকে, ওইটার দিকে তারপরে চারিদিকে ছড়িয়ে পড়লো। ওপাশে যত খাবারের দোকান ছিল সেগুলোতে লেগে গেল। পেছন দিকে সিলিন্ডার তো বড় বাস্ট হয়েছে, আওয়াজ হয়েছে অনেকগুলো। আসলে কি হয়েছে বোঝা যাচ্ছে, 8-10টা দোকান আছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে, মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন দোকানে আগুন লেগেছে, পরপর সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়াচ্ছে। জিয়াউল রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউল, এখনো তো এলাকাটা যা দেখতে পাচ্ছি যথেষ্ট ঘিঞ্জি, আগুন নিয়ন্ত্রণে আনতে কতটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের? ফলে প্রথমে কিছুটা বেগ পেতে, তার কারণ সেখানে একেবারে ন্যারো জায়গা, সেখানে দমকল ঢুকতে কিছুটা সমস্যা হয়েছে এবং তুমি যেমনটি বলছিলে, ফলে একেবারে ন্যারো জায়গা, সেখানে প্রচুর দোকান রয়েছে এবং একেবারে সেই ওভারব্রিজের তলা দিয়ে, অর্থাৎ সেই রাস্তা, মেন রাস্তা স্টেশনে যাওয়ার, সেখানে একটি মিষ্টির দোকানে সেখানে আগুন লাগে প্রথমে এবং সেখানেই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে পরপর আরো বেশ কয়েকটি খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, সেখানে কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। বলে প্রায় 40 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। আগুনের কোনো রকম ভাবে এখনো পর্যন্ত আগুন কিন্তু অ্যারেস্ট করা সম্ভব হয়নি। বলে এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন রয়েছেন, তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু যেভাবে পরপর দোকান থেকে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে এবং আগুন কিন্তু দ্রুতর সঙ্গে অন্যান্য দিকেও কিন্তু আগুন ছড়াচ্ছে, এমনটা জানা যাচ্ছে। বলে এই আগুন কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, কিন্তু কি থেকে আগুন লেগেছে সেটাও কিন্তু দমকল স্পষ্ট করে বলতে পারছেন না। কিন্তু যেভাবে মধ্যমগ্রামের ঘিঞ্জি এলাকা একেবারে স্টেশন লাগোয়া, সেখানে যেভাবে আগুন লেগেছে, ফলে সেখানে একাধিক বহুতল রয়েছে, ফলে সেই আগুন কিন্তু এই মুহূর্তে গ্রাস করে নিয়েছে একের পর এক দোকান। ফলে ছুটোছুটিতে লেগে যায়, তার কারণ অনেক দোকান সেগুলো কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু সেখান থেকে ভয়ে পালিয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে আরো বেশ কিছুটা সময় লাগবে, এমনটা মনে করা হচ্ছে। কিন্তু যেভাবে আগুনের একেবারে গ্রাস করে নিয়েছে পরপর দোকান, এখনো পর্যন্ত 8 থেকে 10টি দোকানে কিন্তু পুরোপুরি আগুন দাউ দাউ করে জ্বলছে। ফলে যত সময় যাচ্ছে আগুন আরো বাড়ছে। ফলে এই মুহূর্তে দমকলের ইঞ্জিন, এই মুহূর্তে দুটো ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, আরো ইঞ্জিন ঘটনাস্থলে এলে অত সম্ভব হবে এই আগুন নিয়ন্ত্রণে আনা। কিন্তু যেভাবে আগুন লেগেছে এবং ঘিঞ্জি এলাকায়, ফলে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে দমকলের ইঞ্জিনকে। সঙ্গে থাকো জিয়াউল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে জ্বলছে দোকান এবং একের পর এক দোকানে আগুন ছড়িয়ে যাচ্ছে, আতঙ্ক ছড়িয়েছে। এবং যেখানে আগুন লেগেছে তার ঠিক উল্টো দিকে একটা স্কুল রয়েছে, মধ্যমগ্রাম বয়েজ স্কুল। ফলে আতঙ্ক ছড়িয়েছে, কিন্তু আজ স্কুল বন্ধ থাকায় তাও কিছুটা স্বস্তি।
কিন্তু এই ঘিঞ্জি এলাকা যেহেতু একেবারে স্টেশন সংলগ্ন এলাকা, অত্যন্ত ঘিঞ্জি, দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যে দুটো ইঞ্জিন পৌঁছেছে, দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন, কিন্তু 40 মিনিট হয়ে গেছে, এই আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।